দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, প্রকৌশলী শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, আপনি জানেন যে গতকালকে কিন্তু এই লং মার্চ থ্রু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং আমরা দেখেছি আজকে সকাল 11:30টার কিছু পরে কিন্তু বুয়েটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শাহবাগে এসেছেন এবং শাহবাগের যে মোড়টা সেটি তারা আসলে ব্লকেট করেছেন। এবং আপনি জানেন যে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই শাহবাগ মোড় ব্লকেটের ফলে কিন্তু যারা যাত্রী রয়েছে তাদের যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে তার জন্য তারা আসলে ক্ষমা প্রার্থনা করেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি আসলে ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকেও কিন্তু শিক্ষার্থীরা আসলে ঢাকায় আসছেন। তারা এই যে ব্লকেট কর্মসূচি সেখানে তারা আসলে অংশগ্রহণ করবেন। এই প্রকৌশলী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মূলত তারা 3টি দাবিতে এই ব্লকেট কর্মসূচি পালন করছেন। তার মধ্যে অন্যতম দাবিটি সেটি হচ্ছে যে যারা হচ্ছে ডিপ্লোমা করছেন তারা ইঞ্জিনিয়ারিং এ বিশেষ ছাড়া অন্য যারা রয়েছেন তারা আসলে তাদের নামের সাথে ইঞ্জিনিয়ার কিংবা প্রকৌশলী শব্দটি ব্যবহার করতে পারবেন না। আরেকটি দাবি হচ্ছে 10ম গ্রেডে যে টেকনিক্যাল যে রয়েছে সেখানে হচ্ছে বর্তমানে আমরা যেটি জানি হচ্ছে শুধুমাত্র যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং তারা সেখানে চাকরি লাভের পরে পদোন্নতি নিয়ে 9ম গ্রেডে যান এবং যারা বিএসসি ইঞ্জিনিয়ার রয়েছেন তারা হচ্ছে সরাসরি 9ম গ্রেডে পরীক্ষা দিয়ে তারা সেখানে ঢোকেন। এবং এই 9ম গ্রেডে কিন্তু 10ম গ্রেডে যারা ঢোকেন অর্থাৎ ডিপ্লোমাদের জন্য হচ্ছে 33% কোটা সংরক্ষিত থাকে এবং তারা বলছেন যে এই কোটার ফলে কিন্তু তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা সিন্ডিকেটের মাধ্যমে 33% থাকলেও তার থেকে বেশি সংখ্যক কোটা তারা তাদের জন্য সংরক্ষিত করে রাখছেন। তো এই 3টি দাবি নিয়ে মূলত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।